আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসিব 007। আজকে আমরা আলোচনা করব বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের গত যে ম্যাচটি এটি সম্পর্কে। এবং এখানে আমরা দেখতে পাই অনেকগুলো বিষয়। এক হচ্ছে রাফিনিয়ার কামব্যাক। রাফিনিয়া আসার পর থেকে বার্সেলোনা দলে যে আহ, মানসিকতা ডেভেলপ হয়েছিল তার অনেক বেশি সাইকোলজিক্যালি তারা উন্নত হয়েছে, এবং দলের যে আলাদা একটা কনফিডেন্স লেভেল সেটা বিল্ড আপ হয়েছে। এবং এখানে আমরা দেখতে পারি যে বার্সেলোনার সেই গত সিজনের যে কামব্যাক গুলো দিত, সেই কামব্যাক গুলো ধাঁচেরই একটা ম্যাচ হয়েছে। এবং আম, আমরা ভাবেছিলাম যে ম্যাচের যে ফলাফল সেটা হয়তো আম, আহ, বেশিরভাগ অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে যাবে, এবং এখানে যে জুলিয়ান আলভারেজের যে ফর্মটা এটা আমাদের বেশি পীড়া দিচ্ছিল। বাট আমাদের যে রাফিনিয়ার যে ইম্প্যাক্ট বলা চলে এটা অসাধারণ, এবং এখানে পুরো দলের একটা কম্বাইন্ড একটা প্রচেষ্টা। এবং হচ্ছে অলমো তো লাস্ট দুই তিন ম্যাচ অনেক ভালো খেলতেছে। এবং আমাদের যে ফেরান তোরেস সেও অনেক ভালো খেলতেছে। এবং অ্যাটলিস্ট আমাদের আরেকটি প্লেয়ারের নাম মেনশন করতে হয়, সেটা হচ্ছে এরিক গার্সিয়া। সে অসাধারণ কিছু সেভ করেছে। এবং তারপরে আমরা আমরা দেখতে পেলাম যে অসাধারণ একটা ম্যাচ। এবং এটা এটা থেকে বোঝা যায় যে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার সাথে অনেক বেশি ভোগে কম্পেয়ার টু রিয়াল মাদ্রিদ, কারণ রিয়াল মাদ্রিদের সাথে তারা অনেক ভালো খেলছে। এবং গত ম্যাচে তো আমরা দেখছি যে 5টা গোল দিয়েছে তারা, বাট বার্সেলোনার সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ অতটা সুবিধা করতে পারে না। এবং আমি মনে করি যে রাফিনিয়ার যে কামব্যাকটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বার্সেলোনার জন্য অ্যাটলেটিকোর বিরুদ্ধে। তো এই ছিল আজকের আমাদের বিশ্লেষণ। নেক্সট আমরা কথা বলবো অন্য কোনো টপিকে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।